আমরা ইতিপূর্বে গসাগুর যে থিওরিটিক্যাল সেটা শিখেছি। আজকে আমরা গসাগুটা কিভাবে করব, অর্থাৎ অঙ্কটা কিভাবে করব তার কথা বলবো। এখন গসাগু জিনিসটা কি? দুই বা ততোধিক সংখ্যা যখন সংখ্যাকে একসাথে সবথেকে বড় যে সংখ্যা দ্বারা ভাগ করা যায় সেটি ওই সংখ্যাটির গসাগু। অর্থাৎ দুটো সংখ্যা রয়েছে, সেই দুটোকে যদি আমি একসাথে রেখে ভাগ করতে চাই, লাস্ট কোন সংখ্যাটা দিয়ে ছোট সংখ্যাটাকেও যাবে, আবার বড় সংখ্যা যেটা অপেক্ষাকৃত সেটাকেও যাবে ভাগ করা, সেই সংখ্যাটাই কিন্তু ওদের গসাগু হয়। তো আমরা আজকে দুটো সংখ্যা নিয়েছি 24 ও 36। এই সংখ্যাটা আমরা প্রথম পদ্ধতি আমাদের উৎপাদকের সাহায্যে গসাগু নির্ণয় করার পদ্ধতি। দেখো কিভাবে আমরা করছি। এটা প্রথমে আমি 24কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব। বারবার করে বলছি, মৌলিক উৎপাদক। 24কে 4 দিয়েও ভাগ করা যায়, কিন্তু 4 মৌলিক সংখ্যা যেহেতু নয়, কখনোই আমি 4, 6 এগুলোকে বাঁচতে পারবো না। আমাকে মৌলিক সংখ্যা দিয়ে শুরু করতে হবে। তা বেসিক মৌলিক সংখ্যা যেটা শুরু হচ্ছে কোথা থেকে না, 2 থেকে। তো 2 দিয়ে প্রথমে আমরা ভাগ করছি। 24কে প্রথমে 2 দিয়ে ভাগ করলে 12 পেলাম। 12কে আবার 2 দিয়ে ভাগ দিলাম, 6 পেলাম। 6কে আবার 2 দিয়ে ভাগ দিলাম, 3 দিলাম। এখন এখানে 3কে 1 ছাড়া আর অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। 3 একটি মৌলিক সংখ্যা, তাই এখানেই আমাদের উৎপাদকের বিশ্লেষণ শেষ হল 24-এ। এবার 36কে পাশাপাশি রেখে আবার মৌলিক উৎপাদককে বিশ্লেষণ করব। 36কে 2 দিয়ে ভাগ দিলে আসে 18। 18কে আবার যখন 2 দিয়ে ভাগ দিচ্ছি পাচ্ছি 9। 9 দুগুণ 18। 9কে ভাগ দিচ্ছি 3 দিয়ে, 3 তিরিকে 9। তাহলে সর্বশেষ সংখ্যাটি দাঁড়ালো 3। এটা একটি মৌলিক সংখ্যা, একে 1 ছাড়া আর অন্য কোনো সংখ্যা দিয়ে বিভাজ্য নয় যেহেতু এটা, তাহলে এখানেই আমাদের উৎপাদক 36-এর উৎপাদক শেষ হল। এখন 1 দিয়ে যেত, কিন্তু 1 কখনো গসাগুর মধ্যে পড়ে না, তো 1কে আমরা অ্যাভয়েড করব। 1 দিয়ে আবার যদি আমি 3কে ভাগ করতাম, আমি সেই 3ই ফিরে পেতাম, তো আমরা সেটা করব না। এবারে আসি এটির দ্বিতীয় স্টেপে। 24-এর আমরা মৌলিক উৎপাদক করেছি, সেটা নিচে লিখে মৌলিক উৎপাদক গুলো গুণ চিহ্ন দিয়ে প্রকাশ করব। অর্থাৎ 24 থেকে পাচ্ছি হচ্ছে 3টে 2, একটা 3। 2 গুণ 2 গুণ 2 গুণ 3 লিখলাম। তার নিচে লিখব 36 সংখ্যাটি, এবং 36-এর থেকে পাচ্ছি কি, দুটো 2, দুটো 3 মৌলিক উৎপাদক হিসেবে। 2 গুণ 2 গুণ 3 গুণ 3 এইভাবে নিচে নিচে লিখে নিলাম। এবার লিখব নির্ণয় গসাগু। লেখার পরে কি করব, আমরা ওই যে আগের যে স্টেপটা দেখবে ছবিতে, ওখানে কমলা রঙের যে দাগ দেওয়া আছে, সেই স্টেপ থেকে আমরা কমন ফ্যাক্টরগুলো, অর্থাৎ আমরা যে গসাগু কথাটিতে সাধারণ কথাটি পেয়েছি, সেই সাধারণ উৎপাদকগুলিকে খুঁজে খুঁজে বের করব। অর্থাৎ ওর 24-এর মধ্যেও আছে, 36-এর মধ্যেও আছে, এরকম সংখ্যা কি কি। প্রথমে পাচ্ছি 24-এর মধ্যে 2। এই 2 কি 36-এর মধ্যেও আছে? হ্যাঁ, আছে। তো এই 24-এর একটি 2 এবং 36-এর একটি 2
একটি একটি দুটি দুই পেলাম। এই দুটি দুইয়ের বদলে আমি নির্ণয় গসাগুর ঘরে, যেখানে হলুদ দিয়ে মার্কিং করা আছে দেখবে ছবিতে, সেখানে একটি দুই বসালাম, গুণ চিহ্ন দিলাম। আবার ফিরে গেলাম কমলা রঙের যে বক্সটি করা আছে সেখানে। দেখো আবার এখানে দেখছি 24-এর মধ্যে 2 আছে এবং 36-এর মধ্যেও আর একটি 2 আমি খুঁজে পেলাম। তাহলে এই 24-এর 2 আর 36-এর 2 একটি একটি দুটি 2-এর বদলে আবার এখানে গুণ চিহ্নের পরে হলুদ দাগে আবার একটি 2 বসালাম। আবার ফিরে গেলাম কমলা বক্সে। কমলা বক্সে দেখতে পাচ্ছি এবার আরেকটি 2 আছে। এই 2টির মানিক জোড় কিন্তু আমি 36-এর মধ্যে খুঁজে পাচ্ছি না, নেই আর কোনো জোড়, নিয়ে নেওয়া হয়েছে, যেগুলো ছিল সেগুলো নিয়ে নিয়েছি। তো 2কে ওখানেই ছেড়ে দাও। পরের সংখ্যাটিতে এসো, 24-এর ঘরে কি আছে? 3। এই 3-এর কি মানিক জোড় আছে 36-এর ঘরে? হ্যাঁ আছে, এখানে একটি 3 পেলাম। তো দুটিকেই মার্ক করলাম আর দুটি 3-এর বদলে হলুদ দাগে আমরা গুণ চিহ্ন দিয়ে একটি 3 বসালাম। 24 যেহেতু 36-এর থেকে ছোট, এর মধ্যে যে সংখ্যাগুলি আছে, যে উৎপাদকগুলি পেয়েছি, সেগুলোকেই আমি বড়টার মধ্যে খুঁজব। বড়টারটা ছোটটার মধ্যে খুঁজতে যাব না। ছোট সংখ্যাটিতে 24-এর সংখ্যা উৎপাদকগুলির মধ্যে সবগুলিকেই আমাদের মিলকরণ করা হয়ে গেছে। সুতরাং এরপরে যদি কিছু পড়ে থাকে 36-এর ঘরে, সেটা আমাদের দেখার বিষয় নয়। তো আমরা দেখি এখানে হলুদ দাগে কি কি পেলাম। আমরা পেলাম 2 2 এবং একটি 3, যেগুলি গুণ চিহ্ন দিয়ে আমরা লিখলাম। এখন গুণটা করব, কিভাবে করব? 2 2 4 আর 4 3 12। তাহলে আমাদের নির্ণয় যে গসাগু, এখানে এটা লাল কালিতে দেখো 12 লেখা আছে, নির্ণয় গসাগু হচ্ছে 12। কিভাবে পেলাম আবার বলছি, 2 2 4 আর 3 4 12। তাহলে ওই 12টাই হলো নির্ণয় গসাগু। এখন দেখো এই 12 দিয়ে কিন্তু 24-কেও ভাগ করা চলে, 36-কেও ভাগ করা চলে। এর থেকে কোনো বড় সংখ্যা দিয়ে তুমি 24 আর 36-কে একসাথে ভাগ করতে পারবে না। তো এই কারণে এটাই হচ্ছে নির্ণয় গসাগু। 12ই এদের নির্ণয় গসাগু। আমরা এই গসাগু কেন শিখব, এর প্রয়োজনীয়তা কি? এর দ্বারা আমরা কোনো ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে পারি। একদম বড় একটি ভগ্নাংশকে কেটে কুটে একেবারে তার ছোট্ট ফর্ম যেটা, সেইখানে আমরা ফিরিয়ে আনতে পারি। কিভাবে? ধরো এই 24 আর 36-এরই ভগ্নাংশ দিলাম, এখানে দিলাম লব 24 করলাম, 36 হর করলাম, অর্থাৎ 24 এর 36 লিখলাম। এবার ডাইরেক্ট এমন কোন সংখ্যা আছে যেটা দিয়ে ভাঙলে এটা একেবারে লঘিষ্ঠ আকারে চলে যাবে, সেটা হলো ওদের ওই গসাগু। কত পেয়েছি না 12 পেলাম। 12 দিয়ে আমি যদি 24-কে ভাগ করি তাহলে পাই 2, আর 36-কে কাটলে পাচ্ছি 3। 3 12 36, তাহলে 2 এর 3। 24 এর 36 লঘিষ্ঠ আকারে হয়ে গেল 2 এর 3। এর থেকে লঘিষ্ঠ আর হয় না, যে কারণে তো এটাকে লঘিষ্ঠ বলা হচ্ছে। লঘিষ্ঠ মানে সব থেকে ছোট। বোঝা গেছে? এবার আরো একটি বিষয় আনবো আমি, পরস্পর মৌলিক। এই পরস্পর মৌলিক ব্যাপারটা কি? আমি একটি অঙ্কের মাধ্যমে বিষয়টিকে পরিষ্কার করার চেষ্টা করছি। ধরা যাক আমাদের বলা হয়েছে 12 ও 25 কি পরস্পর মৌলিক, এই প্রশ্নটা রাখা হয়েছে।
আমি কিভাবে বের করব এরা পরস্পর মৌলিক কিনা? আমি প্রথমে ওই আমাদের উৎপাদকের সাহায্যের যে পদ্ধতি রয়েছে সেই একইভাবে আমরা 12 কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব, 25 কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব। 12 কে বিশ্লেষণ করলে পাবো 3 4 12, আবার 4 কে দিলাম 2 দিয়ে, 2 2 4, 2 কে আর যাচ্ছে না। 25 কে যখন আমি উৎপাদক করছি পাচ্ছি হচ্ছে 5 5 25। তো দেখো ছোট সংখ্যা যেটা 12 তাতে পাচ্ছি কি 3 2 2। এই 3 2 2 এর একটাও কি 25-এর মধ্যে আছে? 25-এর উৎপাদকের মধ্যে আছে? নিশ্চয়ই নেই। তো যেহেতু এদের মৌলিক উৎপাদক গুলির মধ্যে কোনো মিলই নেই, মেলাতে গেলে উভয়কেই একমাত্র 1 দিয়েই ভাগ করা যেত, 1 ছাড়া অন্য কোনো উপায় নেই। তো 1 দিয়ে যেহেতু ভাগ করা যেত, এবং সুতরাং এই একই এদের গসাগু বলা যেতে পারে। যেহেতু সংখ্যাদ্বয়ের গসাগু 1, তারা পরস্পর মৌলিক। তাহলে আমরা লিখে দেবো যে 12 ও 25 পরস্পর মৌলিক। তাহলে এই অঙ্কটা করতে গেলে আমাদের উৎপাদকটা করতে হবে যেভাবে আমরা উৎপাদকের মৌলিক উৎপাদকগুলোকে গুণ চিহ্ন দিয়ে প্রকাশ করছি সেরকম ভাবেই করতে হবে। করে যখন মিলটা খুঁজবো, মিল পাবো না, তখন আমরা এটা লিখে দেব যে যেহেতু এদের মৌলিক উৎপাদকগুলির যেহেতু এদের গসাগু 1, সুতরাং এরা পরস্পর মৌলিক।